এদিকে পীর সাহেব মেম্বারকে বলেন, মেম্বার সাহেব, মোটা শক্ত একটা রশির ব্যবস্থা করুন। ওনার কথায় মেম্বার সাহেব দ্রুত মোটা শক্ত বড় দেখে একটা রশির ব্যবস্থা করল। রশি এনে পীর সাহেবকে দেয়া হয়। রশিটা নিয়ে পীর সাহেব রশির একটা দিক ওনার কোমরে শক্ত করে বেঁধে ফেলেন, আর রশির অন্য দিক কয়েকজনকে ধরে থাকতে বলেন। পীর সাহেব কোমরে রশি বেঁধে মেম্বার সহ আশেপাশে সবাইকে বলে, সবাই শোনেন, আমি এখন পুকুরে নামব। নেমে পুকুরের মাঝখানে একটা ডুব দিব। এই যে আমি ডুব দিব, এতে কেউ চিন্তা করবেন না। আমি যতক্ষণ না রশিটা টান দিব ততক্ষণ কেউ পুকুরে নামবেন না। আমি আমার কোমরে বাঁধা রশিটা টান দেবার সাথে সাথে আপনারা রশির আরেকটা মাথা ধরে টেনে আমাকে উপরে তুলবেন, ঠিক আছে? এই বলে বিসমিল্লাহ বলে সেই পীর সাহেব পুকুরের মাঝখানে গিয়ে একটা ডুব দেন। এদিকে পুকুরের চারিদিকে সবাই অবাক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে থাকে। কি হয় এভাবে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চলে যায়। পীর সাহেবের কোনো খোঁজ পাওয়া যায় না। পীর সাহেবের এমন কাণ্ডে সবাই ভাবতে থাকে, পানির নিচে এতটা সময় ডুবে আছে কি করে? এভাবে প্রায় 30 মিনিট পর সবাই রশিতে টান অনুভব করেন। রশিতে টান অনুভব হবার সাথে সাথে সবাই রশিটা ধরে টানতে থাকে। টানতে টানতে একসময় পীর সাহেব পানির উপরে ভেসে উঠে সাথে নিয়ে আসে গতকাল পানিতে ডুবে যাওয়া সেই ছেলেটাকে। পীর সাহেব ছেলেটাকে নিয়ে ভেসে ওঠায় কয়েকজন তাড়াহুড়ো করে পুকুরে নেমে পীর সাহেব ও ছেলেটাকে উপরে তুলে নিয়ে আসে। উপরে উঠে পীর সাহেব মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, ছেলেটা জ্ঞান হারানো অবস্থায় আছে, ওকে বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরান। পীর সাহেবের কথায় কয়েকজন ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে যান। এদিকে গ্রামের সবাই পীর সাহেবকে ঘিরে ধরে। তখন মেম্বার সাহেব পীর সাহেবকে প্রশ্ন করেন, পীর সাহেব, আপনি পুকুরে এতক্ষণ ডুবেছিলেন কিভাবে? আর ছেলেটাই বা কাল থেকে পুকুরে ডুবে থেকে বেঁচে আছে কিভাবে? ব্যাপারটা খুলে বলেন তো। তখন পীর সাহেব সব ঘটনা সবাইকে খুলে বলে। পীর সাহেব বলে, এই পুকুরে একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন তার পরিবারকে নিয়ে বসবাস করে। এর আগে এই পুকুরে গোসল করতে নেমে যারাই মারা গিয়েছিল সবাইকে এই জিনটাই মেরে ফেলত। মূলত এই পুকুরে গোসল করতে নামায় সে জিন ও তার পরিবারে ডিস্টার্ব হয়। তাই রেগে সে জিনটা পুকুরে নামার সবার ক্ষতি করে। এই পুকুরে কেউ হারিয়ে গেলে তাকে জাল ফেলে বা ডুবুরি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কারণ জিনদের জগৎ অন্যরকম হয়। জিনটা এই পুকুরে বসবাস করে ঠিকই, কিন্তু কেউ দেখতে পাবে না। আমি আমার সাথে থাকা বন্ধু জিনের মাধ্যমে বিষয়টা জেনে পুকুরে নেমেছি। আমি পুকুরে ডুব দিয়ে সে জিনটার কাছে গিয়ে ওর সাথে কথা বলি। আমি জিনটার কাছে গিয়ে দেখি ছেলেটা জিনটার কাছে বন্দী। আমি ছেলেটাকে মুক্তি দেবার কথা বললে সে জিনটা ছেলেটাকে ছাড়তে কোনোভাবে রাজি হয় না। জিনটা বলেছিল ছেলেটা পুকুরে নেমে গোসল করায় তাদের অনেক ডিস্টার্ব হয়, তাই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, ওকে মেরে ফেলবে। ছেলেটাকে মেরে ফেলবে শুনে আমি ওই জিনটাকে অনেক অনুরোধ করতে থাকি। আমাদের মাঝে অনেক কথা হয়, অনেক তর্কাতর্কি হয়। জিনটার সাথে অনেক তর্কাতর্কির এক পর্যায়ে সে জিনটা ছেলেটাকে একটা শর্তে ছেড়ে দিতে রাজি হয়। পীর সাহেবের মুখে কথাগুলো শুনে মেম্বার বলেন, কি শর্ত? তখন পীর সাহেব বলেন, একদমে একটা কালো